হ্যালো, ওয়েলকাম টু মাই পেজ খালেদা ইসলাম। আমি খালেদা ইসলাম সৌদি আরব থেকে আজকে আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ নিয়ে এলাম। আজকের যাত্রা হলো আমাদের মদিনার উদ্দেশ্যে। অলরেডি আমরা বাসে বসে পড়েছি। এখানে আমার হাজব্যান্ডের জন্য আমি অপেক্ষা করতেছি। উনি বাইরে গেছেন কিছু খাবার দাবার আনার জন্য। সো এখানে অলরেডি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। তারপর উনি আসলেন ডোনাট, ইয়োগার্ট, ড্রিঙ্কস অনেক কিছু নিয়ে। অনেক ক্লিপ নেওয়া সম্ভব নয়, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। অলরেডি আমরা মদিনায় পৌঁছেও গিয়েছি। রাস্তার যাত্রা নেওয়া সম্ভব হয়নি। এই যে আমাদের হোটেল, জানি না কেন এখানকার হোটেলের ভেতরে কোনো ভিডিও করা নিষেধ, জানি না কেন। এই যে আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়েছি বাইরে। সো আমাদের হোটেল থেকে মদিনার মিনার কিন্তু দেখা যায়, ওই যে দেখা যায়। আমরা হেঁটে হেঁটে অলরেডি 5 মিনিট রাস্তাও না, ওই যে দেখুন মিনার কিন্তু দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, আমাদের হোটেল থেকে মিনারটা কিন্তু খুবই কাছে। মদিনা শহরটা কি বলবো সেটা বলার মতো না, এখানের এনভায়রনমেন্টটাও আলাদা। যে দেখুন অলরেডি আমরা পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড এখানে অনেকক্ষণ মসজিদের বাইরে আমাকে নিয়ে অনেক জায়গা ঘোরাঘুরি করে আমরা দেখলাম। যেহেতু আমরা সারা রাত মদিনার ভেতর মসজিদে কাটাবো, ফজরের নামাজ পড়ে বের হবো, তাই বাহিরটা আমি আগে খুব ভালোভাবে দেখতেছিলাম। যেদিকেই দেখাচ্ছি লাইট, এখানকার বাতাস কি বলবো, অন্যরকম একটি ঘ্রাণ বলতে পারেন, খুব সুন্দর। মদিনার ভিতর, মদিনা শহর আমার কাছে একটা অন্যরকম লাগলো। এখানে ফিলটাই অন্যরকম। চারিদিকে ঘুরে ফিরে অনেকক্ষণ যাবৎ আমরা ঘোরাঘুরি করলাম। সবাই যার যার মতো নামাজ পড়তেছে, কেউ ভেতরে কেউ বাইরে, যার যেভাবে ইচ্ছা করতেছে। কেউ কারো দিকে কোনো নজর দেওয়ার টাইম নাই। মানে আল্লাহর দেশটা যে এত সুন্দর, রাস্তার দুনিয়াই তো আল্লাহর। তারপরে মদিনা, মক্কা, স্পেশালি দুইটা অনেক অনেক, এখানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জমজমের পানির ব্যবস্থা করা। সবাই পানি খাইতেছে। বাথরুমগুলো অনেক সুন্দর পরিষ্কার, মানে বোঝার মতো না কীরকম। তো অনেকগুলা ক্লিপ নিলাম মদিনার বাহিরে, মসজিদের বাহিরে অনেকগুলা ক্লিপ। এত সুন্দর ছিল যেটা আমি বলে এখন বোঝাতে পারবো না। আমরা আস্তে আস্তে এখন চলে যাব মসজিদের ভেতরে। যেহেতু এখানে মহিলা পুরুষ আলাদা আলাদা মসজিদ, এটা হলো পুরুষদের মসজিদের ভেতর, মহিলাদের মসজিদের ভেতর আলাদা। সো আমরা এখন আলাদা হয়ে যাব। আমরা সারা রাত মসজিদে নামাজ, কোরআন তেলাওয়াত করবো। এই যে দেখুন মসজিদের ভেতরটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার লাইফে এত সুন্দর মসজিদ জীবনে দেখিনি। এই যে দেখুন মহিলাদের মসজিদ, এখানে প্রত্যেকটি মসজিদের দরজাগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে। অনেকগুলো ক্লিপ আমি নিয়েছি আপনাদের জন্য, আমার নিজের জন্য স্মৃতি হিসাবে। এই যে দেখুন আমি বিসমিল্লাহ বলে মসজিদের ভেতর ঢুকে পড়তেছি, আর সকালে বের হব। এখানে মসজিদে ঢোকার পথে একজন দাঁড়িয়ে আছেন, সবাইকে চেক করে তারপরে মসজিদের ভেতরে ঢোকানো হয়। এই যে দেখুন মহিলাদের মসজিদের ভেতর, এই দরজাগুলো দেখলে যে কি বলবো, যারা দেখেছেন বা ছুঁয়েছেন তারাই বলতে পারবেন। এখানের বাতাসগুলো এত স্নিগ্ধ, এত পবিত্র, সেটা বলে বোঝাবার মতো না। এখানে সবাই সবার জুতা রাখার জায়গা আছে। এই যে দেখুন মহিলাদের মসজিদের ভেতর। প্রথম যখন মসজিদে ঢুকেছিলাম অল্প অল্প মহিলারা ছিল, কিন্তু যত সময় যাইতেছিল রাস্তা মসজিদ ভরে গিয়েছিল। এখানে জমজমের পানির ব্যবস্থা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে মসজিদের ভেতরে। প্লাস যারা নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না তাদের জন্য চেয়ারও দেওয়া। তারপর এখানে ক্লিনার, মানে প্রত্যেক সেকেন্ডে ক্লিন করা হইতেছে। কি আর বলার, এত সুন্দর একটা মসজিদ মদিনা, আল্লাহ দেখার সৌভাগ্য করে দিয়েছেন এই বয়সে, এটাই আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে মসজিদের ভেতর কিন্তু ভর্তি হওয়া শুরু।
সবাই দলে দলে আসতেছে। চারদিন মতো তাহাজ্জুদ, হজরত নফল, তেলাওয়াত সব কিছু শুরু হয়ে যাবে। মসজিদের ভেতর ঢোকার সাথে সাথে পাখিরার এত সুন্দর সাউন্ড ছিল, এই ক্লিপটা আমি নিতে পারিনি। এত সুন্দর সাউন্ড যে পাখিদের হচ্ছিল, সুবহানাল্লাহ। প্রত্যেকটা দরজা আমি ক্লিপ নিয়েছি আমার নিজের স্মৃতির জন্য। দেখুন আপনারা, এই যে মসজিদ, এই যে দেখুন, রাত 2টা হতে না হতে পুরো মসজিদ ভরে গিয়েছে। এখানে কোরআন শরীফ, ওজিফা সব কিছু রাখা। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না তাদের জন্য আলাদা করে চেয়ারও রাখা, জমজমের পানি রাখা, স্টাফ আছে, মহিলারা সবাই সাহায্য করতেছে একে এক অন্যকে। এখানে সারা রাত আমি তাহাজ্জুদ, তেলাওয়াত, ফজরের নামাজ পড়ে তারপর এখান থেকে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, পরের দিন ছিল শুক্রবার, তাই জুম্মার নামাজটাও আমি জামাতের মাধ্যমে পড়তে পারার সৌভাগ্য হয়েছে, তাও আবার মদিনাতে। এই যে দেখুন, পরের দিন শুক্রবার জুম্মার নামাজ আমি এখানেই আদায় করেছিলাম, আমার হাজব্যান্ড অন্য জায়গায়। এখানে জাস্ট দেখুন, এখানে বলার আর কিছু নাই, এত সুন্দর একটি এনভায়রনমেন্ট। এত রোদের ভেতরে কারো মুখে কোনো ক্লান্তি নাই, সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছেন, খুতবার জন্য শুনতেছেন, যে যার মতো নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন। আলহামদুলিল্লাহ, শুক্রবারে জুম্মার নামাজ আমি জামাতের সহিত মদিনার মসজিদে পড়তে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। এই যে আমরা জুম্মার নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে তারপর এখান থেকে বের হয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমার ভিডিও দেখার পর মাশাআল্লাহ কমেন্টে লিখবেন। এত সুন্দর মদিনা